নমস্কার বন্ধুগণ, বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি। আমি কাকলি। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি শীতকালীন সবজি দিয়ে দারুণ মজাদার টেস্টি একটা রেসিপি। একদম নিরামিষ, গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। এই নিরামিষ রেসিপিটাতে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করব, যার অ্যাপ্লাইটা হবে অন্যরকমভাবে। একদম নতুন স্বাদের, নতুন স্টাইলের এই নিরামিষ রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। আশা করছি এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। দেখতেই পাচ্ছ, শীতকালে প্রচুর টাটকা সবজি পাওয়া যাচ্ছে। তো বেশ কিছু সবজি আমি এখানে রেসিপিটা বানানোর জন্য নিয়েছি। তার মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, মূলো, গাজর, আলু, ধনেপাতা, এই সমস্ত কিছু। তো চলো এবার কেটে নেওয়ার পালা। কাটার জন্য প্রথমে ফুলকপি থেকে আমি এই ডালগুলো কেটে নিচ্ছি। এগুলো তো কেটে ফেলতেই হয় প্রথমে, তারপর ফুলগুলো কাটতে হয়, তোমরা সেটা জানো। তবে এই যে ডালগুলো কেটে নিচ্ছি, এগুলো কিন্তু আমি ফেলবো না। ফুলকপির এই ডালগুলোকে পটপট করে আমি ভেঙে নিলাম। এবারে আমি সাইডে রেখে দিলাম, এটা আমি পরে কাটবো। প্রথমে আমি ফুলকপির এই ফুলগুলোকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ ফুলকপিটা বেশ সুন্দর দেখতে, আর বেশ বড় বড়, মানে এই যে ফুলের অংশগুলো কেটে নিচ্ছি কতটা বড় বড়। এরকম দুটো কেটে নিলাম, তাতেও কিন্তু বেশ অনেকটা কোয়ান্টিটি রয়েছে। আর শীতকালে ফুলকপিগুলো খুব সুন্দর হয়। তো শীতকালে ফুলকপির টেস্টও কিন্তু আলাদা হয়। গরমের সময়তেও বাজারে ফুলকপি পাওয়া যায়, কিন্তু সেই ফুলকপি কিন্তু শীতের ফুলকপির মতন খেতে মোটেও হয় না। এবার এই ফুলকপিগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। খুব ছোট ছোট করে কেটে নেওয়ার দরকার নেই, কারণ রান্নাটা করতে করতে তখন হয়তো গলেই যাবে, ফুলকপিগুলো ধরে ছুঁয়েই পাওয়া যাবে না। ওই জন্য আমি এক একটা যে ফুলকে 4টে করে টুকরো করে নিলাম। ব্যাস, আমার ফুলকপিগুলো কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এটা আমি থালায় এক সাইডে গুছিয়ে রেখে দিলাম। এবারে আমি ফুলকপি কাটার আগে যে ডালগুলোকে পটপট করে ভেঙে রাখলাম, সেইগুলোকে কাটবো কী করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর ভেতরে দেখো যে শক্ত অংশটা আছে, পাতাও রয়েছে। তো এই পাতা অংশটা আমি ছাড়িয়ে নিচ্ছি, এগুলো আমি সবজির মধ্যে দিয়ে দেবো। আবার এই ডালগুলোকে কেটে নিচ্ছি এইভাবে, মানে পাতার অংশগুলোকে এইভাবে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর একটু হাফ করে কেটে নিলাম। তারপরে মোটা অংশটাকে এইভাবে চিড়ে নিলাম। তাহলে একটু পাতলা পাতলা হয়ে গেল। আর এটা যখন রান্না করব তখন এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কারণ শীতকালের এই কচি কচি ডালগুলো কিন্তু আলাদা করে সেদ্ধ করারও দরকার পড়ে না। আমি কিন্তু সব তরকারিতে যেগুলো দেবো সব কিন্তু একসাথেই সেদ্ধ হবে। তোমরা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এই ডালগুলো আমি কেটে এখানে রেখে দিলাম। এবার আমি একটা মূলো নিয়েছি। মূলো থেকে টোটালটা লাগবে না, অর্ধেকটা মূলো আমি হাফ করে কেটে নিয়েছি। এটুকুতেই যথেষ্ট, কারণ অনেক কিছু সবজি পড়বে, তার জন্য সবজিটা বেশ অনেকটাই কোয়ান্টিটির হয়ে যাবে। তোমরা দেখলেই বুঝতে পারবে সেটা। প্রথমে আমি মূলোর খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিলাম, তারপরে এবার কেটে নেব। তবে একটু লম্বা লম্বা করে কাটবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আমি ওই জন্য এইভাবে প্রথমে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বেশ মূলোটা মোটা সাইজের ছিল। এবার পাতলা পাতলা করে এইভাবে কাটার পরে আবার কিন্তু এইভাবে আর একটু পাতলা করে নিলাম। তারপরে এইভাবে দুটো টুকরো, মানে 3টে ভাগ করে নিলাম। এইভাবে ছোট ছোট করে লম্বা লম্বা করে মূলোগুলোকে আমি কেটে নিচ্ছি। তবে রান্না বান্নার ক্ষেত্রে দেখবে কাটার কাছে কিন্তু রান্না অনেকটাই ডিপেন্ড করে। তো এই মূলোগুলোকে ওরমভাবে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি গাজর। একটা গাজরকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর 1 ইঞ্চি করে আমি কেটে নিলাম। এরপরে এইভাবে লম্বা লম্বা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু এইভাবে সমস্তগুলোই কেটে নেব। তারপর অল্প অল্প করে সমস্ত সবজিগুলো দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। বেশি কোয়ান্টিটি যদি দিই তাহলে কিন্তু সবজিটা অনেকটাই কোয়ান্টিটি হয়ে যাবে, তাহলে পরে আবার সে সবজিগুলো রেখে দিতে হয়। আমরা তো দিনের দিন করে দিনে দিনই রান্না করে খেয়ে নিই, সেই জন্য অল্প অল্প কোয়ান্টিটি তোমাদের দেখাচ্ছি। এখানে একটা আলু নিয়ে নিয়েছি, আলুটাকে আমি পিলিং করে নিচ্ছি। তো খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার আলুটাকে ভালো করে আমি কেটে নেব। দেখো এই রকম করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা করে কেটে নিলাম, তারপরে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিলাম। তোমরা চাইলে একটু লম্বা লম্বা করেও আলু কেটে এখানে দিতে পারো। যেহেতু আমি মূলো আর গাজরটাকে একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি, সেই জন্য আমি আলুটাকে ছোট ছোট ডুমো ডুমো করেই কেটে দিলাম। এবার বেগুন। শীতকালের বেগুন মানে অসাধারণ, বেগুনের জুড়ি মেলা ভার, কারণ শীতকালের বেগুনটাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার। তো বেগুনগুলো একদম ফাঁপা ফাঁপা, বেশ বড় বড় সাইজের বেগুন নিয়ে এসেছে বাজার থেকে। প্রচুর বেগুন পাওয়া যাচ্ছে, মানে বেগুনের কি করব বুঝে পাচ্ছি না। তো এই রেসিপিতেও দিয়ে দিলাম কিছুটা বেগুন। এই বেগুনগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিলাম। আরেকটু আমি বেগুন কেটে নেব। তো এখানে আমি থালাতে সব রেখে দিয়েছি। এবার বাঁধাকপিটা কাটবো। বাঁধাকপিটা কাটার জন্য আমাকে এই যে বাইরে যে পাতাগুলো থাকে না, সেগুলো ফেলে না দিয়ে এইভাবে ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নিয়ে এই সবজিটা দিয়ে দেখবে দারুণ লাগে খেতে। প্রথমে দেখো শক্ত যে ডালের মতন অংশ আছে, এগুলোকে আলাদা করে নিলাম। তারপরে পাতাগুলোকে কেটে নেব, তাহলে পাতাগুলো কেটে নিতে সুবিধা হবে। আর এই শক্ত ডালগুলো, এগুলোও কিন্তু আমি যেমন ফুলকপি ডালগুলো কেটে দিয়েছি ওইভাবে ছোট ছোট টুকরো করে আমি
ওর মধ্যে রেখে দেবো কাটার মধ্যে। এ দেখো এইভাবে মোটা মোটা করে একটু কেটে নিতে হবে, খুব পাতলা পাতলা ঝিরঝির করে কাটার দরকার নাই, একটু যেমন ডুমো ডুমো করে কাটা বলে সেরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিলেই যথেষ্ট। তো বাঁধাকপিগুলো এইভাবে কেটে নিলাম, আর একটু কোয়ান্টিটিরও বাঁধাকপি আমি কেটে নিয়েছি। তো এইগুলো তোমাদের দেখালাম অল্প করে, সেকেন্ডবারের জন্য আমি এইভাবেই বাঁধাকপি আরও কয়েকটা পাতা তুলে কেটে নিয়েছি। তো সমস্ত সবজি আমার কেটে নেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কাঁচা লঙ্কা রয়েছে, আর এবার ধনে পাতাটা কাটার পালা। হ্যাঁ, ধনে পাতাটা কাটার সময় শেকড়ের দিকটা আমি বাদ দিয়ে দিলাম, আর শক্ত ডালের দিকটা একটু কেটে রেখে দিলাম অন্য কিছু রেসিপিতে দেবো বলে, আর পাতার অংশটা একটু ঝিঝিঝি করে কেটে নিলাম। তো এইভাবে সমস্ত সবজিগুলো আমার কেটে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, চলে যাচ্ছি রান্নায়। গ্যাস অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হওয়ার পরেই আমি দিয়ে দিলাম 5 ফোড়ন 2 চামচ। 5 ফোড়নটা হালকা করে একটু ভেজে নিলাম, বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে 5 ফোড়ন দিয়ে। তারপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে একটু ভালো করে জলে ধুয়ে নিয়েছি প্রথমে, তারপর জল ঝরিয়ে তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলো ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপিতে দেখবে খুব তেল টানে, তো আমি এখানে 2 চামচ পরিমাণে তেল দিয়েছি। অল্প তেলেই আমি তোমাদের এই রান্নাটা করে দেখাচ্ছি, তবে এই অল্প তেলেই কিন্তু আমার এই রান্নাটা দুর্দান্ত টেস্ট হয়, খুবই ভালো লাগে, সবাই খায়, আমার ভীষণ এই রান্নাটা পছন্দ করে সবাই আমাদের ফ্যামিলির। তো ফুলকপিটা একটু কষে নিলাম, তারপরে দিয়ে দিলাম গাজর, লম্বা লম্বা করে টুকরো করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি মূলোগুলো। মূলোগুলো হয়তো তোমরা ভাবছো সেদ্ধ হতে সময় লাগবে, ঠিক কথা। তো দেখো ঠিকঠাক মতন সেদ্ধও কিন্তু হয়ে যাবে। এবার বাঁধাকপি কাটাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওই যে ফুলকপি আর বাঁধাকপির যে ডালের মতন অংশ ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে একটু নেড়ে চেড়ে কষে নেব, তবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি কষে নেব। এখানে পড়ে রইলো শুধু বেগুনটা আমি পরে দেবো। এখন 2-4 বার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমকে কমিয়ে। দেখো অনেকটাই কিন্তু কষা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, বেশ নরম নরম হয়ে গেছে। তো এই সময় এবার আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিতে হবে সব শেষে। যদি বেগুন দেওয়ার পর কষতে যাও তাহলে পরে দেখবে বেগুনগুলো একটু শিটে শিটে হয়ে যায়, শক্ত শক্ত হয়ে যায়, পরে কিন্তু খেতে অতটা টেস্ট লাগে না। কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম, একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, নিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে আরও কিছুটা পরিমাণে লঙ্কা বাড়িয়ে দিতে পারো। এবার আমি হালকা উষ্ণ জল এর ভেতরে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুনের পরিমাণটা এখানে আমি 1/2 চামচ পরিমাণ দিয়েছি, লাগলে পরে আমি টেস্ট করে নিয়ে বাকিটা দিয়ে দেবো। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছি জলটা দেওয়ার পর, আর এর ভেতরে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে নিরামিষ রান্নায় দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর এখানে জলের পরিমাণটা ছিল 1 কাপ পরিমাণের। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 7 থেকে 8 মিনিট। তার মধ্যে কিন্তু এই সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখন 7-8 মিনিট পর ফিরে এসেছি, দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সবজিগুলো মনে হচ্ছে দেখে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে একটু নেড়ে দিচ্ছি, তারপরে দেখে নিই যে আলু ফুলকপি ডালগুলো এগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এগুলো যদি সেদ্ধ হয়ে থাকে তাহলে পরে বুঝতে পারবো যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়েছি। এবার দেখো একটা মশলা বলেছিলাম না সিক্রেট মশলা দেবো, সেই মশলাটা হচ্ছে সর্ষে। তবে এটা কি করে ব্যবহার করব সেটাও তোমরা দেখো। আলাদা একটা কড়াইতে আমি 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা হালকা গরম করার পর দিয়ে দিলাম এই সর্ষেগুলো দেওয়ার পর আস্তে আস্তে এগুলো ভাজতে থাকবে। আর তার সাথে সাথে আমি আরেকটা কাজও করব, সেটা হচ্ছে হাতা বা চামচ দিয়ে এইভাবে প্রেস করে করে সর্ষেগুলোকে ভেঙে দিতে হবে। অনেক সময় তোমরা সর্ষে বাটাও ব্যবহার করো সবজি রান্নাতে, তবে সর্ষে বাটা ব্যবহার করলে তার গন্ধটা আর এক রকম হবে, টেস্টটা আর এক রকম হবে। আর এইভাবে সর্ষেকে ভেজে নিয়ে যদি এইভাবে তেলেতেই ভেঙে দেওয়া হয় তার সেন্টটা কিন্তু আর টেস্টটা পুরোটাই আলাদা হবে। দেখতে পাচ্ছ হাফ ভাঙা ভাঙা এই সর্ষেগুলো ভেঙে ফেলেছি এই চামচটাই করে। এবারে এই কাজটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। সর্ষেগুলো এইভাবে ভাঙার সময় অবশ্যই কড়াইটাকে শাঁসি দিয়ে ধরে নেবে, তারপরে কিন্তু এভাবে প্রেস করে করে ভেঙে নেবে। এবারে আমার রান্না করে রাখা যে সবজিটা সেটা এবার এর ভেতরে দিয়ে দিলাম। এর ভেতরে সব সবজিগুলো দিয়ে দেবো, তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর টেস্ট করে নিয়েছি যে এটা নুন মিষ্টি সব ঠিকঠাক আছে। তো এইভাবে নেড়ে দেওয়ার পর বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এইভাবে 2-4 বার নেড়ে দিতে দিতে দেখো মানে তরকারিটা কি সুন্দর ধরনের হয়ে গেছে, মানে খুব ঝোলঝোলও নেই, আবার বেশ মাখা মাখা টাইপের হয়ে গেছে। তো একদম কমপ্লিট হয়ে গেছে এই রেসিপিটা। তো এখন আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দিচ্ছি। তো এই রান্নাটা করতে করতে মাঝখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়েছিলাম, সেই ভিডিওটা আমার করা হয়নি। এখন আমি এই রেসিপিটা কড়াই থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই রেসিপিটা খেতে কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আর নিরামিষের দিনে যদি তোমরা এই রেসিপিটা করে খাও দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। রুটি পরোটা দিয়েও এই রেসিপিটা খাওয়া যেতে পারে। তো বন্ধুরা দেখলে একদম নিরামিষ আমি এই রান্নাটা বানালাম খুব কম তেলে।
তো ভীষণ টেস্টি টেস্টি একদম দুর্দান্ত স্বাদের এই রান্নাটা আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনেক অনুরোধ রইল। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো। লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ধনেপাতা ছড়িয়ে দিলে ভীষণ টেস্টি লাগবে এই রেসিপিটা। নেক্সট টাইম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই।